আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা উদ্দীপকটা আগে দেখি। মোড়াকাঠি গ্রামের সজল 5 বছর কানাডা প্রবাস জীবন কাটিয়ে এসে এখন শরীরে হাফ প্যান্ট ও মাথায় ক্রিকেট ক্যাপ পরে এলাকায় ঘুরে বেড়ায়। একদা এক স্কুল পড়ুয়া মেয়েকে দেখে শীষ দিলে গ্রামের মোড়ল তাকে কানে ধরে উঠবস করায়। আমরা উদ্দীপকের একটা অংশ পড়লাম যে মোড়াকাঠি গ্রামের একজন ছেলে, তার নাম হলো সজল, 5 বছর কানাডায় থেকে এসে এখন যেই বেশভূষা নিয়ে সে চলছে এটাকে শালীনতা বলে না, বরং অশ্লীলতা বলে। এবং সে একটা মেয়ের সাথে যেটা করেছে এটা ফিতনা ফাসাদের রূপান্তর, ফিতনা ফাসাদ হয়ে গেছে। পক্ষান্তরে তার বন্ধু ফজল লোকাল বাসে বরিশাল যাওয়ার সময় এক বৃদ্ধা মহিলাকে নিজের আসন ছেড়ে দেয়। বিষয়টি জানতে পেরে তার পিতা বলেন, মনে রাখবে নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি, তাদের সাথে সর্বদা সম্মানজনক ব্যবহার করবে। আর তার বন্ধুকে আমরা দেখলাম তার থেকে সম্পূর্ণ ভিন্ন আচরণের। বৃদ্ধা মহিলাকে নিজের আসন ছেড়ে দিচ্ছে, বিষয়টা জানতে পেরে তার পিতা তাকে উপদেশ দিলেন যে নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি, তাদের সাথে সম্মানজনক আচরণ করবে। এখন আমাদের সামনে এখানে 4টা প্রশ্ন আছে। প্রশ্ন ক, খেয়ানত কি? আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করা হলো খেয়ানত। যেটা কারো কাছ থেকে নেওয়া হয়েছে আমানত হিসেবে, এরপরে সেটা যথাযথভাবে মালিকের কাছে ফিরিয়ে না দেওয়া, এটা হলো খেয়ানত। যথাযথভাবে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হলো আমানত, আর যথাযথভাবে মালিকের কাছে ফিরিয়ে না দেওয়া হলো খেয়ানত। খ, হিংসা কিভাবে মানব চরিত্রকে ধ্বংস করে ব্যাখ্যা করো। হিংসা মানব চরিত্রকে ধ্বংস করে, কিভাবে করে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। হিংসা আখলাকে জামিমার অন্যতম দিক। অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। নিজে সুখ শান্তির মালিক হওয়া, নিজে সম্পদের মালিক হওয়া, সাফল্যের মালিক হতে চাওয়া, এগুলোতে কোনো সমস্যা নাই, কিন্তু অন্যের যা আছে এটা ধ্বংস হোক আর সেগুলো আমারও হয়ে যাক, এইটা হলো হিংসা। ইসলামে হিংসাকে অনুৎসাহিত করা হয়েছে। হিংসা হলো অন্যের প্রতি বিদ্বেষ বা শত্রুতা পোষণ করা এবং তার সুখ, সাফল্য, উন্নতি দেখে ঈর্ষান্বিত হওয়া। এটি মানব চরিত্রের একটি নিকৃষ্ট দিক, যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকর। একটা সমাজে সবাই যদি এমন, কিছু মানুষ যদি এমন অন্যের প্রতি হিংসা করা শুরু করে, সেই হিংসা থেকে রেষারেষি শত্রুতা পর্যন্ত পৌঁছবে। সুতরাং ব্যক্তি, সমাজ সবার জন্য এটা ক্ষতিকর। হিংসা মানুষের মনকে কলুষিত করে, তার চিন্তা ভাবনাকে ধ্বংসাত্মক পথে নিয়ে যায়। হিংসা সমাজে অনৈক্য, শত্রুতা ও বিভেদের সৃষ্টি করে। এটি পারিবারিক, পেশাগত এবং সামাজিক সম্পর্ক নষ্ট করে দেয়। হাদিস মতে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলো নষ্ট করে দেয়। হাদিসের মধ্যে আসছে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের সৎকর্মগুলো নষ্ট করে দেয়, যেভাবে আগুন কাঠকে জ্বালায় পোড়ায় ভস্য করে দেয়। সুতরাং আমাদের যে প্রশ্ন করা হয়েছিল হিংসা কিভাবে মানব চরিত্রকে ধ্বংস করে, আমরা বললাম যে হিংসা হল আখলাকে জামিমার নিন্দনীয় চরিত্রের একটা অন্যতম দিক। এর দ্বারা ব্যক্তি থেকে নিয়ে সমাজ পর্যন্ত সবাই ক্ষতির দিকে পড়ে, নিজের আমল নষ্ট হয়, সমাজের মধ্যে রেষারেষি শত্রুতা শুরু হয়। সুতরাং হিংসাকে অবশ্যই মানব চরিত্র ধ্বংসকারী হিসেবে আমরা উপস্থাপন করছি। এরপরে গ নম্বর প্রশ্ন আমাদের সামনে এখানে আছে যে সজলের আচরণে আখলাকি জামিমার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। সজল নামে আমরা একজন ব্যক্তিকে পেয়েছিলাম যে কানাডা থেকে 5 বছর পর এসে হাফ প্যান্ট এবং মাথায় ক্যাপ পরে ঘুরছে। একটা নির্দিষ্ট ক্যাপের নামই এখানে লেখা আছে যে ক্রিকেট ক্যাপ পরে ঘুরছে। এখন এলাকার মেয়েকে দেখে সে শীষ দিচ্ছে। প্রশ্ন হলো সজলের আচরণে আখলাকে জামিমার কোন দিক ফুটে উঠেছে?
আখলাকে জামিমার অন্যতম বৈশিষ্ট্য ফিতনা ফাসাদ প্রকাশ পেয়েছে। ফিতনা ও ফাসাদ উভয়টি আরবি শব্দ। ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। পরিভাষায় ফিতনা ফাসাদ বলতে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করা বোঝায়। অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতি হলো ফিতনা ফাসাদ। উদ্দীপকে মোড়াকাঠি গ্রামের সজল 5 বছর কানাডা প্রবাস জীবন কাটিয়ে এসে এখন শরীরে হাফ প্যান্ট ও মাথায় ক্রিকেট ক্যাপ পরে এলাকায় ঘুরে বেড়ায়। একদা এক স্কুল পড়ুয়া মেয়েকে দেখে শীষ দিলে গ্রামের মোড়ল তাকে কানে ধরে উঠবাস করায়। সজলের চলাফেরা এবং আচার আচরণে ফিতনা ফাসাদ প্রকাশ পেয়েছে। ইসলাম সুশৃঙ্খল ও সুন্দর জীবন ব্যবস্থা। এতে ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা ও অরাজকতার কোনো স্থান নেই। ইসলাম মানুষকে সুশৃঙ্খল জীবন কাটাতে বলে, সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম দেই। এখানে ফিতনা ফাসাদ করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, বিপর্যয় ঘটানো, অরাজকতার পরিবেশ নিয়ে আসা, এর কোনো স্থান ইসলামে নেই। যে সমাজে ফিতনা ফাসাদ প্রসার লাভ করে সে সমাজে কখনো উন্নতি করতে পারে না। সমাজের ঐক্য সংহতি বিনষ্ট হয়। এরূপ সমাজে মানুষ জীবন, সম্পদ ও সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। যেই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে সেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকে না, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা থাকে না, মানুষের সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে শিক্ষা দীক্ষা, এই যে একটা মেয়ে স্কুল থেকে আসার পথে তাকে দেখে শীষ দিয়েছে, এমন আচরণ যদি করতে থাকে তো মানুষ তো লেখাপড়ায় পিছিয়ে যাবে। শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, সম্পদের নিরাপত্তা না থাকলে মানুষ ব্যবসা বাণিজ্যে উৎসাহিত হবে না, লেনদেন, সামাজিক আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না। তাই বলা যায় সজলের আচরণে আখলাকে জামিমার অন্যতম বৈশিষ্ট্য ফিতনা ফাসাদ প্রকাশ পেয়েছে। সজলের আচরণে কি প্রকাশ পেয়েছে? আমরা বলছি কানাডা থেকে 5 বছর প্রবাস জীবন কাটিয়ে আসার পরে সজল যেই আচরণ করছে তার মধ্যে ফিতনা ফাসাদ প্রকাশ পাচ্ছে। কারণ সে এলাকার মধ্যে উচ্ছৃঙ্খল চলাফেরা করছে, মেয়েদেরকে দেখে শীষ দিচ্ছে, যা স্পষ্ট ফিতনা ফাসাদের নামান্তর। আমাদের সামনে এখন এই উদ্দীপকের সর্বশেষ প্রশ্নটা আছে যে ফজল সম্বন্ধে তার পিতার উপদেশের বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ফজল কি করলো? লোকাল বাসে করে বরিশাল যাচ্ছিল, একজন বৃদ্ধা মহিলাকে দেখে তিনি নিজের আসন ছেড়ে দিয়েছিলেন। এই বিষয়টি জানতে পেরে তার পিতা বলেছিলেন নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি, তাদের সাথে সর্বদা সম্মানজনক আচরণ করবে। আমাদের প্রশ্ন করা হলো ফজল সম্বন্ধে তার পিতার উপদেশের বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। যে নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি, এটা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আমরা আমাদের পাঠ্যপুস্তকের আলোকে এখন নারীদের মর্যাদা নিয়ে তার পিতার যেই মন্তব্য এটা আমরা এখন বিশ্লেষণ করব। আমরা বলছি ফজলের কর্মকাণ্ডে নারীর প্রতি সম্মানজনক আচরণ ফুটে উঠেছে, আর ফজল সম্বন্ধে তার পিতার উপদেশটিও পাঠ্যপুস্তকের আলোকে যথার্থ হয়েছে। নারীদের সাথে সম্মানজনক আচরণ করা আখলাকে হামিদার অন্যতম একটি মহৎ গুণ। নারীদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে সম্মানজনক ব্যবহার করা, এটা আখলাকে হামিদার একটি মহৎ গুণ। নারীর প্রতি সম্মানজনক আচরণ ব্যাপক অর্থবোধক। সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বুঝিয়ে থাকে। আর ব্যাপক অর্থে নারীর প্রতি সম্মানজনক আচরণ হলো নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব। আমরা বলছি নারীর প্রতি সম্মানজনক আচরণ, এটা একটা ব্যাপক অর্থবোধক কথা। খুব সহজে যদি বলি, সংক্ষিপ্তভাবে যদি বলি, তাহলে নারীকে সম্মান দেওয়াই নারীর প্রতি সম্মানজনক আচরণ। আর যদি ব্যাপক অর্থে ধরি তাহলে নারী জাতিকে সম্মান দেওয়াটাই নারীর প্রতি সম্মানজনক আচরণ করা। উদ্দীপকের ফজল লোকাল বাসে বরিশাল যাওয়ার সময় এক বৃদ্ধা মহিলাকে নিজের আসন ছেড়ে দেই। বিষয়টি জানতে পেরে তার পিতা বলেন মনে রাখবে নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি, তাদের সাথে সর্বদা সম্মানজনক আচরণ করবে। ফজলকে তার পিতা যে উপদেশ দিয়েছেন পাঠ্যপুস্তকের আলোকে যথার্থ হয়েছে। কেননা পাঠ্যপুস্তক থেকে আমরা জানতে পারি যে ইসলাম নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। ইসলামই সর্বপ্রথম নারীদের অধিকার ও মর্যাদা দান করেছে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম যেই সমাজে আসছে ওই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। সেইখান থেকে ইসলাম সর্বপ্রথম নারীদের অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে।
মানুষকে নারীর প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন সফলতা লাভের দিক নির্দেশনা প্রদান করেছে। নারীর প্রতি সম্মানবোধ মানুষের উত্তম মানসিকতার পরিচয়ক। শুধু অন্তর দ্বারা সম্মান ও মর্যাদা দেখালেই হবে না, বরং নিজ কাজকর্ম ও আচার ব্যবহার দ্বারা এর প্রমাণ দিতে হবে। তাদের সম্ভ্রমের নিরাপত্তা প্রদান করাও নারীর প্রতি সম্মানবোধের নিদর্শন। পরিশেষে বলা যায়, ফজল কর্তৃক নারীর প্রতি যথাযথ সম্মানজনক আচরণ ফুটে উঠেছে। পাঠ্যপুস্তকের আলোকে তার পিতার উপদেশটিও যথার্থ হয়েছে। কারণ তার পিতা বলেছিলেন যে নারীদের প্রতি সম্মান দিবে, কারণ তাদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি। আমরা আমাদের পাঠ্যপুস্তকের আলোকে নারীর প্রতি সম্মানবোধ থেকে বললাম যে ফজল যে বাসের সিট ছেড়ে দিয়ে নারীকে সম্মান দেখিয়েছে, এটা সম্মানজনক আচরণ ফুটে উঠেছে এবং তার পিতার উপদেশটিও আমাদের বইয়ের আলোকে যথার্থ হয়েছে। তাহলে এই সৃজনশীলের আলোকে আমরা এখানে মোট 4টা প্রশ্নের উত্তর দিলাম। খেয়ানত কি? আমরা বললাম আমানতের সম্পদ যথাযথভাবে তার মালিকের কাছে ফেরত না দিয়ে নষ্ট করে ফেলা, এটা হলো খেয়ানত। যদি পরীক্ষার প্রশ্নে হুবহু এর উল্টোটা আসে আমানত কি, তাহলে বলতে হবে আমানতের সম্পদ যথাযথভাবে তার মালিকের কাছে ফেরত দেওয়া, এটা হলো আমানত, আর ফেরত না দেওয়া হলো খেয়ানত। হিংসা কিভাবে মানব চরিত্রকে ধ্বংস করে? আমরা বললাম হিংসা মানুষের চিন্তা চেতনার মধ্যে খারাপ জিনিস ঢুকায় দেয়। এটা আখলাকে জামিমার অন্যতম একটা দিক। এটা মানুষের আমলগুলো নষ্ট করে দেয়, সমাজের মধ্যে শত্রুতা, রেষারাশি ইত্যাদি বৃদ্ধি করে। সজলের আচরণে আখলাকে জামিমার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আমরা বললাম সজলের আচরণে আখলাকে জামিমার অন্যতম দিক ফিতনা ফাসাদ প্রকাশ পেয়েছে, কারণ সে তার চলাফেরার মধ্যে অশ্লীলতা ঘটাচ্ছে এবং নারীদের সম্মানহানি করার জন্য বিভিন্ন রকম শীষ দিচ্ছে, নানা কাজ করছে, যার মাধ্যমে ফিতনা ফাসাদ প্রকাশ পাচ্ছে। সর্বশেষ প্রশ্ন ছিল ফজল সম্বন্ধে তার পিতার উপদেশের বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আমরা বলছি যে ফজল যেই আচরণ করেছে এটা খুবই ভালো আচরণ। নারীর প্রতি সম্মানজনক মর্যাদা তিনি দেখিয়েছেন, সম্মানজনক মনোভাব তিনি প্রকাশ করেছেন, আর তার পিতাও এটাকে গুরুত্ব দিয়েছেন, যা পাঠ্যপুস্তকে নারীর প্রতি সম্মানবোধের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। অন্য কোনো প্রশ্নে যদি কখনো খেয়ানত সম্পর্কে জানতে চাই, হিংসা সম্পর্কে জানতে চাই, ফিতনা ফাসাদ নিয়ে কোনো প্রশ্ন আসে, বা নারীর প্রতি সম্মানবোধ নিয়ে, সম্মানজনক আচরণ নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে সেগুলোরও উত্তর তোমরা আজকের ক্লাস থেকে বা আমাদের টেকনিক পাবলিকেশনসের এই বইয়ের এই সংশ্লিষ্ট উত্তর থেকে তোমরা দিতে পারবা। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।